Hey guys, welcome to another new video of Football Boytalk যেখানে কিন্তু আজকে আমরা আলোচনা করব one of the biggest game of this year football season 2024 আর যেটা হলো UCL final। UEFA চ্যাম্পিয়ন্স লিগ যেটাকে কিন্তু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ লিগ হিসেবে কনসিডার করা হয়, সেটা কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছে এবং মাত্র একটা গেম বাকি রয়েছে। এবং আমরা সবাই জেনে গেছি যে এই একটা গেম যেটা কিন্তু খেলা হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইউসিএল ফাইনাল। আর যেটা কিন্তু খেলা হবে রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড এই দুটো ক্লাবের মধ্যে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড এই দুটো ক্লাবেরই কিন্তু তাদের বিশাল ইতিহাস এবং তাদের নিজস্ব লেগাসি রয়েছে। একদিকে 14 বারের ইউসিএল চ্যাম্পিয়ন্স রিয়াল মাদ্রিদ তাদের 15 নম্বর ট্রফির জন্য লড়াই করবে, এবং অপরদিকে মাত্র একবারের ইউসিএল চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড তাদের দ্বিতীয় ইউসিএল ট্রফির জন্য লড়াই করবে। কিন্তু এটা কখনোই ভুললে চলবে না যে বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু আমাদের এর আগে বহু ইয়াং ট্যালেন্ট, বহু ইয়াং ফুটবলার্স কিন্তু প্রেজেন্ট করেছে। সো গাইজ, লেটস মেক এ কুইক রিক্যাপ যে কিভাবে ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদ ইউসিএল ফাইনাল অবধি কোয়ালিফাই। সো গাইজ, আমরা সবাই জানি যে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে কিন্তু গ্রুপ সি থেকে বিলং করছিল রিয়াল মাদ্রিদ, যেখানে মাদ্রিদের সাথে কিন্তু আরো যে তিনটে ক্লাব ছিল, দ্যাট ইজ প্রাগা, ইউনিয়ন বার্লিন অ্যান্ড নাপোলি। রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের গ্রুপ স্টেজ থেকে টপ করে এবং কোয়ালিফাই করে রাউন্ড অফ 16 এর জন্য, এবং এই রাউন্ড অফ 16 তারা ফেস করে আরবি লাইপজিগকে, যেখানে তারা আরবি লাইপজিগকে হারিয়ে কিন্তু তারা কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনালের জন্য, যেখানে তারা ফেস করে এই বছরের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স ম্যানচেস্টার সিটিকে। ম্যানচেস্টার সিটিকে ইতিহাদে হারানোর পর তারা কিন্তু কোয়ালিফাই করে সেমিফাইনালে, এবং সেমিফাইনালে তারা সম্মুখীন হয় তাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইভালস, দ্যাট ইজ বায়ার্ন মিউনিখের সাথে। বায়ার্ন মিউনিখকে হারানোর পরেই কিন্তু ফাইনালি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোয়ালিফাই করে রিয়াল মাদ্রিদ। এবং অপরদিকে বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু বিলং করছিল গ্রুপ এফ থেকে, এবং যেখানে কিন্তু ডর্টমুন্ডের সাথে আরো যে তিনটে ক্লাব ছিল, দ্যাট ইজ প্যারিস সেন্ট জার্মেন, নিউক্যাসল ইউনাইটেড এবং এসি মিলান। সো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে এটাই ছিল এই বছরের কিন্তু গ্রুপ অফ ডেথ। গ্রুপ অফ ডেথে থাকা সত্ত্বেও কিন্তু ডর্টমুন্ড তাদের গ্রুপটাকে টোটালি ডমিনেট করে, এবং অ্যাজ এ টেবিল টপার্স কিন্তু তারা রাউন্ড অফ 16 প্রবেশ করে। রাউন্ড অফ 16 খুব ইজিলি পিএসভি কে হারিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা বানিয়ে নেয়, এবং সেখানে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালি তারা আবারও পিএসজির সাথে সম্মুখীন হয় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। এবং সেমিফাইনালে কিন্তু হোম এবং অ্যাওয়ে দুটো ম্যাচেই পিএসজি কে হারিয়ে কিন্তু ফাইনালি তারা জায়গা বানিয়ে নেয় এই বছরের ইউসিএল ফাইনাল। সুতরাং বুঝতেই পারছো, দুটো দলই কিন্তু অবশেষে অনেক কঠিন কঠিন অপোনেন্টদেরকে হারিয়ে নিয়ে এই ইউসিএল ফাইনাল কিন্তু কোয়ালিফাই করেছে। একদিকে এক্সপিরিয়েন্সড কোচ কার্লো অ্যানচেলোতি রিয়াল মাদ্রিদ, এবং অপরদিকে খুবই ইয়াং এবং ট্যালেন্টেড কোচ এডিন টারজিগের ডর্টমুন্ড। তো এবার আমরা দেখে নেব যে দুটো দলেরই কিছু ওয়ান অফ দ্য বিগেস্ট নেমস, যারা কিন্তু পুরো সিজন জুড়েই দাপিয়ে ফুটবল খেলে গেছে এবং এই ফাইনালেও কিন্তু তাদের ছাপ রেখে যেতে পারে। এবং ওয়ান অফ দ্য বিগেস্ট নেম ইজ জুড বেলিংহাম। জুড বেলিংহাম যে কিন্তু ফর্মার ডর্টমুন্ড প্লেয়ার, সে কিন্তু এখন তার ফর্মার ক্লাবের এগেনস্টে খেলতে চলেছে ইন দ্য ইউসিএল ফাইনাল। তো এটা দেখা খুবই ইন্টারেস্টিং হবে যে জুড বেলিংহাম তার ফর্মার ক্লাবের এগেনস্টে ঠিক কেমন পারফরমেন্স কিন্তু দিতে পারে। যদিও লা লিগাতে এই সিজনে কিন্তু জুড বেলিংহামের 19টা গোল রয়েছে এবং 6টা অ্যাসিস্টও রয়েছে। সো বুঝতেই পারছো যে জুড বেলিংহাম ঠিক কতটা ভয়ঙ্কর ফর্মে কিন্তু এই মুহূর্তে রয়েছে। ডর্টমুন্ডে কিন্তু অনেকেই আমরা বেলিংহামকে খুবই ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে খেলতে দেখেছি, কিন্তু মাদ্রিদের বেলিংহামের রোলটা কিন্তু আরো অনেক অফেন্সিভ থাকে। একজন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে কিন্তু রোলটা পালন করছে জুড বেলিংহাম, আর যে কারণেই কিন্তু এই সিজনে লা লিগাতে এত গোল কন্ট্রিবিউশন বেলিংহামের রোল। এবার যার কথায় আসবো তিনি হলেন বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাট হুমেলস। 35 বছরের এই জার্মান ডিফেন্ডারকে কিন্তু এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট বল প্লেইং ডিফেন্ডার হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু গোটা সিজন ধরেই দেখে আসছি যে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্স লাইনে কিন্তু মেন স্তম্ভ, মেন দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ম্যাট হুমেলস। এবং এটা খুবই ইন্টারেস্টিং হবে যে এই ম্যাট হুমেলস এর এগেনস্টে ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিগো ঠিক কতটা অ্যাক্টিভ হতে পারে।
এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাটেল হতে চলেছে। এরপর যে খেলোয়াড়টার কথায় আসবো তিনি হলেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার 7 নম্বর জার্সির সৎ ব্যবহার কিন্তু বরাবরই করে আসছেন এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যে লেগাসি সেটা কিন্তু কিছুটা হলেও ধরে রাখতে পেরেছে ভিনিসিয়াস জুনিয়র। এবং আমরা দেখে আসছি যে যেরকম সিজন কিন্তু বরাবর চলে আসছে ভিনিসিয়াস জুনিয়রের ইউসিএল এ, সেটা কিন্তু সত্যি খুবই অকল্পনীয় একটা ব্যাপার। এরপর যে খেলোয়াড়ের কথায় আসবো তিনি কিন্তু ডর্টমুন্ডের হয়ে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল রোলটা নেভাতে চলেছেন। তিনি হলেন তাদের গোলকিপার গ্রেগর কোবেল। কোবেল কিন্তু মাত্র 26 বছর বয়সের একজন ইয়াং গোলকিপার, যে কিন্তু বল প্লেইং অতটা ভালো না হলেও তার রিফ্লেক্স এবং ক্যাচিং কিন্তু অসাধারণ এবং সেই জন্যই কিন্তু তিনি এত পপুলার, এত নাম কিন্তু এই অল্প বয়সেই করে ফেলেছে। পুরো বুন্দেসলিগা সিজন জুড়েই কিন্তু আমরা দেখেছি যে গ্রেগর কোবেল কি ধরনের অসাধারণ সেভ কিন্তু দিয়ে এসেছে এবং আনচেলত্তির এই রিয়াল মাদ্রিদকে কিন্তু আটকাতে হলে গ্রেগর কোবেলকে কিন্তু তার টপ নচ ফর্মে কিন্তু থাকতেই হবে। এরপর যে খেলোয়াড়ের কথায় আসবো তিনি হলেন রিয়াল মাদ্রিদ লেজেন্ড টনি ক্রুস। টনি ক্রুস কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে এই পার্টিকুলার গেম এবং এরপরে ইউরো 2024 এই দুটো টুর্নামেন্ট খেলার পরে কিন্তু তিনি কমপ্লিটলি ফুটবল থেকে রিটায়ার নেবেন এবং পসিবল এইটাই কিন্তু লাস্ট গেম তার হতে চলেছে ফর রিয়াল মাদ্রিদ এবং আমরা আর কিন্তু কখনোই তাকে ইউসিএল এ খেলতে দেখতে পারবো না। আমরা সবাই জানি যে টনি ক্রুস কিন্তু এখন তার টপ নচ ফর্মে রয়েছে, যদিও তার কখনোই ডাউনফল আসেনি জীবনে, কিন্তু এই টপ নচ ফর্মেই কিন্তু তিনি বিদায় নিতে চলেছেন ফুটবল থেকে এবং খুবই ক্রুশিয়াল কিন্তু একটা ভূমিকা এই ফাইনালেও তিনি পালন করবেন এবং অবশ্যই তিনি চাইবেন যে তার শেষ ইউসিএল ফাইনালে অ্যাটলিস্ট ট্রফিটা জিতে তার চ্যাপ্টারটাকে ক্লোজ করে। তো দেখা যাক কতদূর কি তিনি সাফল্য অর্জন করতে পারেন। এবং নেক্সট আরো একজন লেজেন্ড, আরো একজন জার্মান লেজেন্ড যে হলো মার্কো রিউস, আরো একজন ডর্টমুন্ড লেজেন্ড যে হলো মার্কো রিউস। মার্কো রিউসের লয়ালিটি নিয়ে কি আর নতুন করে বলবো, আমরা সবাই তো এক্সাম্পল দিই মার্কো রিউসকে নিয়ে, তার লয়ালিটি নিয়ে ক্লাবটার প্রতি। তার সহপাঠীরা প্রত্যেকে কিন্তু তাকে ছেড়ে চলে গেছে, বাট মার্কো রিউস ট্রফি না জিততে পারলেও কিন্তু ডর্টমুন্ডের সাথে এত বছর ধরে জুড়ে রয়েছে এবং ফাইনালি কিন্তু জানিয়ে দিয়েছে যে এই সিজনের শেষে তিনিও কিন্তু ডর্টমুন্ড ছাড়তে চলেছেন এবং আমরা হয়তো আর কখনোই ইউসিএল এ ডর্টমুন্ডের হয়ে কিন্তু মার্কো রিউসকে দেখতে পাবো না। সো মার্কো রিউস অবভিয়াসলি চাইবেন যে তার চ্যাপ্টারটাকে খুবই সুন্দরভাবে ক্লোজ করতে, একটা ইউসিএল ট্রফি জিতে। সো টনি ক্রুস নাকি মার্কো রিউস, কে জিতবে, কার পাল্লা ভারী, সেটা তো এখন সময় বলবে। একটা ম্যাচের উপরে সবকিছু ডিপেন্ড করছে। সো ফাইনালি কার চ্যাপ্টারটা যে কমপ্লিট হবে সেটা কিন্তু সময়ের উপরে ডিপেন্ড করছে। এন্ড তোমরা কাকে চাও যে কার চ্যাপ্টারটা পারফেক্টলি ক্লোজ হোক, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। কাকে সাপোর্ট করতে চাও সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। এন্ড দ্যাট ইজ অল ফর টুডে গাইস। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এন্ড এরকমই যদি ফুটবল আপডেটস পেতে চাও আমার থেকে, তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল ফুটবল বৈঠককে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটাও দাবিয়ে রাখতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিও।